এটা মার্কেট একেবারে খালি, মানে এটা জানে না মানুষ। মানে আমরা যখন দেখাইছি মানুষ বলবো যে এটা কি। আমরা যখন প্রথম আমরা 3 ভাই মিলে আমরা একটা অ্যাকোরিয়ামের দোকানে গেছিলাম, উনি অ্যাকোরিয়াম বিক্রি করে কিন্তু উনি টেরারিয়াম চিনে না যে এটা কি। আমি বললাম যে ভাই এটা সেম জিনিস, আপনি এটা অ্যাকোরিয়াম বিক্রি করতেছেন কি, পানির নিচে যে পরিবেশটা, পানির নিচে যে ইকোসিস্টেমটা ওটা, আমরা উপরেটা করতেছি। আমরা হচ্ছে কি গাছপালা থেকে শুরু করে মাছ থেকে শুরু করে ওই ইকোসিস্টেমটা আমরা বিক্রি করতেছি। যখন তাকে বললাম এটা জীবন্ত, তখন ওনার চোখ বড় হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব। উনি কিছুটা অংশ মানে উনি ট্রাস্ট করতেছে না যে এটা কি আসলে সম্ভব নাকি। এখানে আমার বাবা আমাদেরকে অনেক বেশি হেল্প করছে, সাপোর্ট করছে। আমরা ওনার হাতে শেয়ার করছিলাম, উনি আমাদেরকে ওরকম ভাবে খুবই সাপোর্টিভ ভাবে উনি দেখছে বিষয়টা। আলহামদুলিল্লাহ, এটা ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। তো ওনার থেকে আমরা ফান্ডিং নিয়ে আমরা কিন্তু এখনো শিওর না। দেখেন আমরা বলছি যে আমরা আপনাকে 2 বছরের মধ্যে এরকম একটা অ্যামাউন্ট বা দেখাবো, আমরা একটা সাকসেস দেখাবো। আমরা ওই টাকা নিয়ে ওই টাকা দিয়ে আমরা একটা কোর্স কিনি, মার্কেটিং কোর্স কেনার পরে ওখান থেকে প্রথম মার্কেটিং শিখি, তারপর আবার ওয়েব ডেভেলপ কিভাবে করে, ওয়েব কিভাবে বানায়, ওয়েবসাইট ওটা শিখি। পরে মার্কেটিং শিখছি, তারপর একটা ওয়েবসাইট বানাইছি, বানানোর পরে তারপর গিয়ে যখন রান করা শুরু করছি তখন গিয়ে আস্তে আস্তে সেল আসতেছে। আমাদের কাস্টমার হচ্ছে তারা যারা হচ্ছে একটু পশ, শিক্ষিত, আপার মিডল, তারা যেমন আর্মি মেজর থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই। আমাদের এই যে ভার্সিটির যে চেয়ারম্যান, ওনার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। মানে এরকম মানুষ যাদের কাছে বেশি ভালো লাগে আর কি। এটা হঠাৎ করে যখন এগুলো সবগুলো অ্যাপ্লাই করা শুরু করলাম, হুট করে একদিন ঈদের আগে, কোরবানি ঈদের রোজার ঈদের আগে আমাদের হুট করে অনেক সেলস আসা শুরু হয়ে গেল। তো আমরা তাড়াহুড়া করে অ্যাড অফ করে দিচ্ছি যে না, এতগুলো আসলে সামলানো সম্ভব না। তো মানে এরকম ভাবে আসতে শুরু হয়েছে আর কি। আমাদের প্রথম অর্ডারটা আমাদের এক পরিচিত বড় আপু অর্ডার করেছিল, যে আমার ভাইদের একজন স্কুল ফ্রেন্ড। আমরা যখন ডেলিভারি করে তার কাছে পাঠালাম, দেখলাম যে ফুল ডিজাস্টার, আমাদের টেরারিয়ামটা ফুল ভেঙে গেছে, সকল কিছু মানে ওলট পালট হয়ে গেছে। তখন ভাবলাম এটা কি হবে না, এটা কি পসিবল না, ডেলিভারি কেমনে দিব, এটা তো জারের ভিতরে একটা জঙ্গলে বলতে পারে কমপ্লিট ইকোসিস্টেম, এটা কিভাবে ডেলিভারি আসলে আদৌ কি পসিবল। আমার কাছে অনেকবার মনে হতো যে এটা সম্ভব না। আমি আমার ভাইদেরকে বলতাম, ভাইয়া আমরা কি আসলে কি এটা পসিবল নাকি। আমার ভাই একটা কথা বলতো যে ইনশাল্লাহ সমস্যা নাই, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা আছে রাখ, যে ইনশাল্লাহ সমস্যা নেই, আমরা এটা সমাধান করে ফেলবো। আমরা এই ব্যবসাটা দেখতেছি আমাদের আপন 3 ভাই, আমি আমার বড় ভাইদের সাথেই আছি। আমার বড় ভাই অর্ণব ভাইয়া, উনি হচ্ছে সিইও, যিনি ওভারঅল বিজনেসটা দেখতে যিনি শুরু করছেন, যারা আইডিয়া থেকে আসছে। তারপর হচ্ছে আমার মেজো ভাই সিএমও, উনি মার্কেটিং সাইডটা দেখতেছে যে কিভাবে আমাদের সেল আনা যায় বেশি করে। আর আমি হচ্ছে সিও, আমি চিফ অপারেটিং অফিসার, আমি হচ্ছে কিভাবে প্রোডাক্ট সোর্স করবো, লজিস্টিক গুলো আমি হ্যান্ডেল করতেছি। খেয়াল করে দেখবেন যে এখানে যে গাছগুলো আছে, মশ আছে, এই গাছগুলো হচ্ছে গিয়ে নর্মাল গাছ না, এগুলো হচ্ছে গিয়ে পিটুনিয়া ববে। এগুলো হচ্ছে গিয়ে লো গ্রোয়িং ট্রি আর কি। এগুলো বেশি বড় হয় না, এরকম থাকে, হালকা একটু গ্রোথ হয় আর কি। তারপর হচ্ছে গিয়ে ধরেন এখানে যে মশ আছে, ওগুলা ওরকম ভাবে ধরেন থাকে, এগুলা বাইরে থেকে আসে, খুবই ভালো জাতের মশ। আর এখানে ধরেন কিছু দেখবেন লেয়ার দেখবেন, এখানে প্রথমে আমরা পাথর দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে একটা লেয়ার থাকে, ড্রেনেজ লেয়ার বলে এটাকে, তারপর মাটি দিই। ড্রেনেজ লেয়ারটা হচ্ছে গিয়ে যাতে করে পানি জমে না থাকে। আর এখানে বিভিন্ন স্প্রিংটেল দেওয়া থাকে, পোকামাকড়, সেটা হচ্ছে গিয়ে আপনার উকুনের সাইজের। তো ওগুলো হচ্ছে গিয়ে দিয়ে হচ্ছে গিয়ে গাছের মধ্যে অনেক সময় দেখবেন ফাঙ্গাস হয়, তখন ওই ফাঙ্গাস গুলোকে ওই ব্যাকটেরিয়া গুলো বা ওই স্প্রিংটেলটা খেয়ে বেঁচে থাকে। এটাকে 4 থেকে 5 ঘন্টা আপনাকে আলো দিতে হবে। এটা দুটা ওয়ে, একটা হচ্ছে গিয়ে আপনি আর্টিফিশিয়াল লাইট দিয়ে আপনি পানি দিবেন, আলো দিবেন, আর একটা হচ্ছে ইনডিরেক্ট সানলাইট। তো এটা সবচেয়ে বেশি প্রেফার করি আর কি, এটা সবচেয়ে সেফ। যখন আপনি আলো দিবেন তখন এটা হচ্ছে গিয়ে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এটা নিজের খাদ্য এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তো সে হচ্ছে গিয়ে অক্সিজেন রিলিজ করে আর কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে সে এয়ার থেকে নিয়ে নেয়। আমিও একদিন আটকে গেছিলাম, যখন আমি হচ্ছে গিয়ে মোবাইলে হচ্ছে স্ক্রলিং করতেছিলাম ইনস্টাগ্রামে। তো দেখলাম যে একটা জাপানিজ একটা ভিডিও দেখলাম, যেখানে হচ্ছে সে ওয়াইল্ড থেকে হচ্ছে মশ কালেক্ট করছে, তারপর বিভিন্ন রকমের ফার্ন কালেক্ট করছে। হ্যাঁ, সব জীবন্ত, সব ওয়াইল্ড থেকে তারা কালেক্ট করে হচ্ছে গিয়ে একটা জারের মধ্যে দেখলাম যে কি বানাচ্ছে। আমি যখন দেখছি, দেখার পরে আমি একদম আমার চোখ ওখানে আটকে গেছে, আমি অন্য কোথাও আর কোনো কিছু চিন্তা করতেছি না। পরে আমি খোঁজ করে নিলাম, অনেক খোঁজ করছি কিন্তু আমি কোথাও পাই না, অনেক জায়গায় আমি খোঁজ করছি কিন্তু পাই না। তো পরে জিনিসটা দেখলাম যে এত একটা সুন্দর জিনিস আমাদের দেশে নাই। পরে আমি চিন্তা করলাম এটা আমি নিজেই বানাই। পরে আমি ইউটিউবে কিছু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে অনেক কিছুই লাগতেছে, অনেক কিছু আমি বুঝতেছি না। তো আমি নিজের মতো করে হচ্ছে গিয়ে কোনো জায়গা থেকে কোকোপিট কালেক্ট করলাম, কোনো জায়গা থেকে হচ্ছে গিয়ে বালু কালেক্ট করলাম, আরো অনেক কিছু লাগে যেগুলো দরকার ওগুলো আমি কালেক্ট করছি। কালেক্ট করার পরে আমি ওগুলো মিক্স করে বানালাম, অনেক আগ্রহ সহকারে বানালাম। তো পরে দেখলাম যে 2 থেকে 3 দিনের মাথা ওটা টিকতেছে না, সাস্টেন করতেছে না, ওটা মরে যাচ্ছে। পরে আমার কাছে খুবই খারাপ লাগলো, এটা কি হলো, এটা হচ্ছে না কেন, এত কষ্ট করে বানালাম হচ্ছে না কেন ওটা। পরে আমি আবার এটা নিয়ে ঘাটাঘাটি করলাম, দেখলাম যে এখানে আরো কিছু অ্যাড করতে হবে। পরে অ্যাড করলাম, এরপরে হচ্ছে মারা যাচ্ছে। এরপরেও আমি খুবই হতাশ,
কিরকম কেন হচ্ছে না, কেন সবাই হতেছে, আমার কেন হচ্ছে না। পরে আমার মাথায় লাগলো যে আমি কোন দেশের ভিডিও দেখতেছি, আমি আসি কোন দেশে, আমি আছি বাংলাদেশে, আমি ভিডিও দেখতেছি হচ্ছে ইউটিউবে যারা ইনস্ট্রাক্টর আছে তাদের ভিডিও দেখতেছি। তো আমি চিন্তা করলাম যে ওদের ওয়েদার আর আমাদের ওয়েদার তো সেম না, ওদের ওয়েদার হচ্ছে তারা শীত প্রধান দেশ, আমাদের দেশে হচ্ছে টেম্পারেচার হাই থাকে বেশিরভাগ সময়। তো পরে চিন্তা করলাম যে এখানে টেম্পারেচারে কিছু ইস্যু থাকতে পারে। পরে আমি কি করলাম, আমি টেম্পারেচার ডাউন করা শুরু করলাম, যেখানে এমন জায়গা রাখা শুরু করলাম যেখানে হচ্ছে টেম্পারেচারটা ডাউন থাকে, 30 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকে বা 35 ডিগ্রির নিচে থাকে। দেখলাম যে যাক আলহামদুলিল্লাহ এটা ভালো গ্রো করতেছে। তারপর হচ্ছে এমন জায়গা রাখলাম যেখানে হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, নর্মাল থাকে। তো ওইসব জায়গা রাখলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ ওগুলা সাস্টেন করতেছে, থাকতেছে। তারপর হচ্ছে লাইটিং এর বিষয় আছে, আমরা জানি গাছ হচ্ছে গিয়ে আলোর মাধ্যমে তার খাবার নিয়ে থাকে। তো এটাও তো সেম, এটাও একটা গাছ, এটা একটা প্রকৃতি। তো এটারও হচ্ছে গিয়ে আলো লাগে, পর্যাপ্ত পরিমাণে আলো লাগে। তো আমি এটাকেও আলো দিলাম পর্যাপ্ত পরিমাণে, 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা আমরা আলো দিতে হয়। আলো দিলাম, দেওয়ার পর দেখলাম যে না আলহামদুলিল্লাহ এটা সাস্টেন করতেছে। তখন তো আমার খুশি একদম ধরে রাখা গেল না, আমি একদম অনেক খুশি। আমাকে অনেকেই বলতো, আমার ফ্যামিলি বেশিরভাগ বলতো যে এত টাকা খরচ করে হচ্ছে বাসিতে পড়াচ্ছি, তুই ওগুলা না করে, ওখানে পড়ালেখা না করে তুই এখানে কেন সময় নষ্ট করতেছিস, তুই তো কৃষিবিদও না, তুই বা না ইয়া নিয়েও কাজ করতেছিস না, তুই এটা নিয়ে কেন পড়ে আসছিস। তো আমি নিজেও চিন্তা করতাম যে কি আমি কি করতেছি। পরে আমি আমার মনকে বললাম যে আমার কাছে কি এটা কি ভালো লাগতেছে করতে। তো আমি চিন্তা করলাম আমার কাছে তো ভালো লাগতেছে, তাহলে আমি এটা নিয়ে আগাই। পরে আজকে আগাতে চেষ্টা করতে আজকে আমি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে।